নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির কোপ্তা কারি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। বাঁধাকপির কোপ্তা করার জন্য এখানে আমি এই বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। এগুলোতে এখন আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব। বাঁধাকপির কোপ্তাতে যে নুনটা লাগবে সেই নুনটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে চটকে নেব। এটা আমি ভালো করে চটকে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচো। এখানে আমি কিছু নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়ার অর্ধেকটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার। এই সব কিছু আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। নুনটা দেওয়াতে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। দিয়ে আমি মেখে নিয়েছি বাঁধাকপিটা। এবার এটাকে বেসন দিয়ে মেখে নেব। আমি প্রথমে বেসনটা দিইনি, কারণ কতটা জল বেরোবে সেটা দেখে এবার বেসনটা দেবো। মতো বেসন দিয়ে মেখে নেব। বেসন খুব একটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো হবে না, বড়াগুলো শক্ত হয়ে যাবে, ভালো আর কি ঝোল ঢুকবে না। আমি এখানে 2 চামচ ভর্তি ভর্তি বেসন আর এই হাফ চামচ দিচ্ছি, লাগলে দেবো, না লাগলে আর দেবো না। দিয়ে আবার এটাকে মেখে নেব। আমার এতে আর বেসন দেখুন লাগবে না, বেসন বেশি হয়ে গেলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এখন আমি কোপ্তাগুলো ভাজার জন্যে কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে অল্প অল্প করে আমি নিয়ে বড়ার মতো দিয়ে দেব। বড়াগুলো এবার একে একে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একে একে তুলে নেব।
বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হোক, ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা। একটা মিক্সিং জার নিচ্ছি, এতে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি। আমি নারকেল কোড়াও রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে দিচ্ছি। এই তেলটার আমি কিছুটা ঢেলে নেব কড়াইয়ে। এখন আমি অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি, তেলে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা। মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এখন এতে আমি জল দিয়ে দেবো অল্প একটু। নুন দিয়ে দিচ্ছি একটু, টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম, এখন আমি কোপ্তাগুলোকে নামিয়ে দেবো। এটা এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বাঁধাকপির কোপ্তা কারি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।